আজকের ভিডিওতে আমরা আলাপ করব হচ্ছে জিক্সারের কতগুলা মডেল বাংলাদেশে আছে এবং কোনটা কীরকম দামে বিক্রি হইতেছে এবং সেকেন্ড হ্যান্ড মার্কেটে কোনটার ভ্যালু আসলে কি ধরনের। আজকে আমার সামনে এখন যেই বাইকটা আছে এটা হচ্ছে একটা জিক্সার 150 অ্যান্ড এই বাইকটা যে কি বাইক এটা হঠাৎ করে বোঝাটা একটু মুশকিল। আমরা যদি এই বাইকের সামনের চাকাতে আসি তাহলে এখানে দেখবো যে এখানে এবিএস এর কোনো রিং নাই, তার মানে আমরা বুঝবো যে এটা জিক্সারের মধ্যে ডাবল ডিস্কের একটা বাইক, কারণ এই কালারটা সিঙ্গেল ডিস্ক আসে নাই, ডাবল ডিস্কে আসছে। কিন্তু হুট করে বোঝার কোনো উপায় থাকবে না যে এই বাইকটা কি আসলে কার্বোরেটর নাকি এফআই। হ্যাঁ, এবার এফআই যেটা ওটা আপনি বুঝতে পারবেন, কারণ এই কিটের মধ্যে কোনো এক জায়গায় একটা এইখানে ট্যাঙ্কের এখানে একটা এফআই লেখা থাকে, বাট কার্বোরেটরে থাকে না। এই জিনিসটা দেখি বাইরে থেকে মোটামুটি বোঝা যায় কোনটা হচ্ছে কার্বোরেটর আর কোনটা হচ্ছে এফআই। এছাড়া জিক্সারের আজ অবধি এই 150 সিসি সেগমেন্টের মধ্যে যে কয়েকটা বাইক আসছে প্রত্যেকটার মধ্যে কসমেটিক চেঞ্জ মানে আউটলুকের চেঞ্জ ছাড়া আর তেমন কোনো চেঞ্জ আসলে নাই। সামনের চাকা মোটামুটি সব জিক্সারে এক, পেছনের চাকা সব জিক্সারে এক, চেসি ইঞ্জিন সব কিছু এক, শুধু কার্বোরেটর অ্যান্ড এফআই এই চেঞ্জটাই এটার মধ্যে আছে। এর মধ্যে প্রথম যখন মনোটোন আসতো বা এখনও আসে ওটা সাইলেন্সার একটু চেঞ্জ আছে, সিটে চেঞ্জ আছে, ওইটা হচ্ছে একটা সিট, আর এটার মধ্যে হচ্ছে দুইটা আলাদা আলাদা সিট, যেটা হলো 2019-এ ইন্ডিয়াতে লঞ্চ করছিল প্রথম। হেডলাইট চেঞ্জ করছে, আগে ছিল হচ্ছে হ্যালোজেন অ্যান্ড পরবর্তীতে এই হেডলাইটটা করছে। এই হেডলাইটের আলো যথেষ্ট পরিমাণ ভালো, মিটারেও চেঞ্জ আসছে অ্যান্ড মোটামুটি একই। মানে মেইন যদি আপনি বাইকটাকে নেকেড করে ফেলেন, যাবতীয় হেডলাইট অ্যান্ড কিট সব কিছু খুলে ফেলেন, চেসি, শক অ্যাবজার্ভার অ্যান্ড ব্রেক অ্যান্ড যত কেবল সব কিছু সবগুলা জিক্সারে এক। আজকের ভিডিওতে আমরা আলাপ করব হচ্ছে জিক্সারের কতগুলা মডেল বাংলাদেশে আছে এবং কোনটা কীরকম দামে বিক্রি হইতেছে এবং সেকেন্ড হ্যান্ড মার্কেটে কোনটার ভ্যালু আসলে কি ধরনের। চলেন তাহলে আমরা একটু রাইডে যাই, বাইক চালাতে চালাতে কথা বলি, কারণ এইভাবে দাঁড়ায় দাঁড়ায় বাইক দেখাতে দেখাতে কথা বললে কাজ হবে না। অ্যান্ড এই বাইকটা আজকে নিয়েছি এটার পেছনে কারণ হচ্ছে এই বাইকটা দেখতে একটু সুন্দর অ্যান্ড এই কালারটার চাহিদাটাও মোটামুটি ভালো। আর বরাবরের মতোই আমি হচ্ছে বাইক ফেরি থেকে নিয়েছি বাইকটা অ্যান্ড আমার স্পন্সর বাইক ফেরি, মানে বাইক ফেরি স্পন্সর বলতে হচ্ছে বাইক ফেরি থেকে যেহেতু বাইক নিয়ে ভিডিও করি সেহেতু ওনাদের নাম তো বলতেই হবে। এটাতে আবার অনেকের একটু লাগে, অনেকে দালাল টালাল বলে, বাট একটা কোম্পানি একটা মানুষের কাছ থেকে একটা কোম্পানির কাছ থেকে বাইক নিলে তাদের এতটুকু প্রমোশন করাই লাগে, এই হচ্ছে ব্যাপার। আর এই বাইকটা চলছে হচ্ছে 7000 কিলো অনলি, আর এটা হচ্ছে কার্বোরেটর ডিস্ক ভার্সন। এছাড়াও যদি কার্বোরেটরের মধ্যে ডিস্কের মধ্যে যদি এফআই চান তাহলে এই দিকে যদি আমরা যাই তাহলে এখানে একটা এফআইও আছে, যেটার ওই যে ট্যাঙ্কের বাম পাশে হচ্ছে এফআই লেখা, সেম কালার সেম জিনিস, জাস্ট এটা এফআই অ্যান্ড ওইটা হচ্ছে কার্বোরেটর, যেটা এখন আমি চালাতে যাচ্ছি। জিক্সার 150-এর মধ্যে হচ্ছে দুই ধরনের ইঞ্জিনই হয়, একটা কার্বোরেটর একটা হচ্ছে এফআই অ্যান্ড দুইটার স্টার্টের সিস্টেম একটু আলাদা। কার্বোরেটর বাইক অনেক সময় ফুয়েল ঠিকমতো না পৌঁছাইলে দেখা যায় হালকা একটু থ্রটল চাপতে হয়, একটু থ্রটল মোচড়াইতে হয় আর কি। অ্যান্ড এফআই যেটা ওইটা থ্রটল মোচড়াইলে আবার স্টার্ট হতে প্রবলেম হয়, মানে কার্বোরেটর যেটা ওইটায় থ্রটল না মোচড়াইলে স্টার্ট হতে প্রবলেম হয় অ্যান্ড এফআই হচ্ছে ওর একটা নিজস্ব ইন্টেলিজেন্স থাকে, তো এআই এর মতো ও আসলে কাজ করে ওইটা যে কতটুকু ফুয়েল স্প্রে করতে হবে। এই কারণে ওইটা আবার আপনি যদি এক্সট্রা মোচার দেন তাহলে ও উল্টাপাল্টা ফুয়েল নিয়ে মাঝে মধ্যে স্টার্ট হইতে একটু ঝামেলা করে, বাট হয়। তবে সিস্টেম এইটাই, এফআই আপনি শুধু পুশ করবেন। আর সুজুকির একটা ব্যাপার হচ্ছে বিশেষ করে জিক্সারে ক্লাচ ধরে দেন স্টার্ট করতে হয়, সেটা গিয়ারে থাক চাই না থাক। আচ্ছা চলেন টেকনিক্যাল আলাপে আমরা পরে যাব। আমার একটু বসতে ঝামেলা হইতেছে এই বাইকটায়, কারণ হচ্ছে এই বাইকটার মধ্যে এমন একটা জিনিস সিটের মধ্যে লাগাইছে, এই জিনিসটা যে মানুষ কেন লাগায় ভাই, মানে আমার কাছে খুব আনইজি লাগে ব্যাপারটা। একটু রাস্তা ফাঁকা টাকা হলে আপনাদেরকে দেখাই, এটার অনেকে বালিশ বলে, পিলো বলে, পিলো আর বালিশ তো বাংলা আর ইংলিশ। অ্যান্ড এই জিনিসটা আসলে এটা পুরাপুরি একটা টাকা নষ্ট হওয়া প্রজেক্ট এই জিনিসটা কেনা, আমি বলবো। এখানে হলো 60 ফিটের একটা ময়লার স্তূপ, এখানে দাঁড়াই দেখাই, কারণ এই জায়গায় কেউ থামবে না অ্যাটলিস্ট, এমন বাজে গন্ধ এই এলাকাটায়। চলেন আমরা এই সিটের জিনিসটা আগে দেখাই। এই যে জিনিসটা সিটের মধ্যে লাগাইছে ভাই, এটা যে ক্যান লাগায় খুব বাজে জিনিস, এটা আপনার আরো ক্ষতি হবে, ব্যাকবোনের একদম লাস্ট বোন যেটা আছে ওইখানে আরো ক্ষতি হবে, কোনো উপকার তো পাবেনই না। হুদাই এই জিনিসটা মানুষ লাগায় টাকা খরচ করে। চলেন আমরা জিক্সারের প্রাইসে একটু আসি। প্রথম মডেল জিক্সার হচ্ছে 2016-তে যে মডেলটা আসে মনোটোন, ওই মডেলটা এখনো পর্যন্ত কন্টিনিউ চলতেছে। অ্যান্ড ওই বাইকটা
আমরা আগে তো অনেক কমই পাইতাম, এখনকার যে ভ্যালু দেখতেছি অনেক সময় অনেক ডিসকাউন্ট থাকে, অনেক সময় ডিসকাউন্ট থাকে না। তবে সবকিছু মিলে 2,02,000 থেকে 2,09,000-এর মধ্যে কালার ভেদে সম্ভবত এটার দাম থাকে। এন্ড এই প্রাইসগুলো একটু এদিক সেদিক হইতে পারে আমার বলা, কারণ এক এক সময় এক এক রকম দাম থাকে, বা এখন দাম হয়তো 1-2 হাজার বাড়া কমা থাকতেও পারে যখন আপনি ভিডিওটা দেখতেছেন। তাহলে আপনি মনোটন কিনতে গেলে কালার ভেদে আপনাকে খরচ করতে হবে হচ্ছে 2,02,000 থেকে 2,09,000 টাকার মধ্যে। অ্যান্ড এই বাইকগুলাই সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনি যদি কিনেন, অন টেস্ট অবস্থায় যদি কিনতে যান, তাহলে আপনি পাবেন হচ্ছে 1,70,000 থেকে 1,80,000। অ্যান্ড যদি নাম্বার থাকে তাহলে 75 থেকে 85, এরকম, অনেক সময় 90, যদি একদম করকরা কন্ডিশন থাকে না, একদম ধরেন 100 কিলো 500 কিলো এরকম চলছে, নাম্বার টাম্বার করে ফেলছে, দেখা যায় যে 90-95-এও ওই বাইকগুলা বিক্রি হয়। এরকম হচ্ছে মনোটনের ব্যাপারটা। আর মনোটনের মধ্যে আসলে অনেকগুলা কালার ভেরিয়েন্ট আছে, আপনি ইচ্ছা মতো মনের মাধুরী মিশায় ওই বাইকগুলা কিনতে পারবেন। অ্যান্ড তারপরে আসেন, এরপরে হচ্ছে ডাবল ডিস্কের যেটা আছে, মানে 2019-এর মডেলে এই শেপের যেটা আছে, এই শেপের মধ্যে আছে হচ্ছে ডাবল ডিস্ক অ্যান্ড কার্বোরেটর। এই বাইকগুলোর প্রাইস সম্ভবত, আমি একদম আপনাকে মানে একদম রিয়েলটা বলতে হয়তো পারতেছি না, বা একদম ওই যে কি বলে এটারে শার্প রেট বলতে পারতেছি না, তবে 2,15,000 থেকে 2,30,000 এর মধ্যেই হবে প্রাইসটা, কার্বোরেটর ডাবল ডিস্ক যেটা। অ্যান্ড এইগুলো সেকেন্ড হ্যান্ড আমি দেখছি 2 লাখের উপরেই কেনা বেচা হয়, 2,05,10 এর মধ্যে কেনা বেচা হয়। রিসেল ভ্যালু কিন্তু ভালো, নাম্বার করা এবং নাম্বার ছাড়া ভেদে 5,000 টাকা হয়তো কম বেশি এরকমটা পাবেন। তারপরে হচ্ছে জিক্সারের এই শেপের মধ্যে বিভিন্ন কালার কিন্তু আছে, কালো আছে, এই যে এরকম অরেঞ্জ সিলভার আছে, ব্লু আছে। ব্লুটা আবার সেকেন্ড হ্যান্ড মার্কেটে একটু চাহিদা কম, কালোটার চাহিদা সবচেয়ে বেশি। অ্যান্ড হচ্ছে এইটার চাহিদা আবার একটু ডিফারেন্ট। এইটার কাস্টমার যেটা কমলার, তারা কমলাই কিনতে চায়, তারা অন্য কালার কিনবেই না, এটারও চাহিদা আছে, কিন্তু ফ্যান বেসটা আলাদা। এরপরে হচ্ছে এফআই ডিস্ক যেটা, মানে এবিএস নাই কিন্তু এফআই আছে। এই সেম বাইক, বাইরে থেকে বোঝার কোনো ওয়েই নাই। অ্যান্ড ওই বাইকটা সম্ভবত 2,45,000 থেকে 50-এর মাঝখানে এই দামটা, 49 মেবি। অ্যান্ড ভাই ওইটাও 2,30,000, 25,000, 2,35,000 পর্যন্ত সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমি দেখছি কেনা বেচা হচ্ছে। নাম্বার করা এবং না করা ভেদে 5,000 টাকা কম বেশি হয়। অ্যান্ড চালানো বেশি হলে ওইটার ব্যাপার আলাদা। আমি যে সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোর সাথে সম্পর্ক রাখি, এদের ব্যাপারটা হলো এরা আবার খুব অল্প কিলোর বাইক নিয়েই কারবার করে, 1,000 থেকে শুরু করে 7-8 কিলোর মধ্যেই বাইকগুলা কেনা বেচা করে। এই জন্য সব জায়গার প্রাইসগুলো প্রায় কাছাকাছি আমরা দেখি। আচ্ছা, তারপরে জিক্সারের কোন মডেলটা আছে? এই এফআই ডিস্কের মধ্যেও কিন্তু সেম সবগুলা কালারই আছে। এর বাইরেও আরেকটা মজার ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা হলো এই বাইকগুলো আবার 2 রকম হয়। সবগুলা বাইক, মানে ওই মনোটন বাদে সবগুলা বাইক আবার 2 রকম হয়। একটা হচ্ছে যেটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি 850 মিলিলিটার ml, অ্যান্ড আরেকটা হচ্ছে 1,000 মিলিলিটার। নতুন যেগুলো আসছে এগুলো 1,000 মিলিলিটার, অ্যান্ড ওগুলোতে একটু স্টিকারও চেঞ্জ হয়েছে। অ্যান্ড এই কমলা কালারেরটা সম্ভবত 850 ml যখন বের হয়েছে তখন এটা আসতো না, এটা 1,000 ml-ই আসছে। এ হচ্ছে কাহিনী। আগেরগুলোর দাম আবার একটু কম, কারণ ওইগুলো একটু বেশি চলছে, সম্ভবত 22 পর্যন্ত ওগুলো আসছে, মানে মডেল 22-এর হয় আর কি, 23 পর্যন্ত পাওয়া গেছে এরকমটাই মনে হয়। 24-এ এসে হচ্ছে এই ইসের যেটা 1,000 ml যেটা, সম্ভবত ওইটা হয়তো 23-এর দিকেও কিছু মডেল পাইছে হয়তো, এটা আমি একদম এক্সাক্ট বলতে পারতেছি না। এরপরে উচ্চারণ ভুল হয়ে যায়। এরপরে হচ্ছে এফআই এবিএস, এফআইও আছে এবং সিঙ্গেল চ্যানেল এবিএস আছে। ওইটার প্রাইস আমি যতটুকু জানি 2,75,000 থেকে 79 এর আশপাশেই হবে। এক সময় তো ভাই 2,40,000 ছিল, বাড়তে বাড়তে এগুলা কোন জায়গায় যে জায়গায় পৌঁছাইতেছে। সেম ওই বাইকগুলোর মধ্যেও আগে 850 আসতো এবং এখন হচ্ছে 1,000 ml আসে। এইগুলার রিসেল ভ্যালু মোটামুটি 2,30,000 থেকে শুরু করে 45-এর মধ্যে আপ ডাউন করতো। কিন্তু রিসেন্ট সেকেন্ড হ্যান্ড মার্কেটে মোটামুটি দাম বাড়ার পর, সরি নতুন বাইকগুলার, আরে আমি বলতেছি সেকেন্ড হ্যান্ড মার্কেটে, রিসেন্ট নতুন মার্কেটে মোটামুটি দাম বেড়ে যাওয়ার পর ভাই এই বাইকের দাম আমি দেখছি 2,70,000 না হইলেও 2,60,000-65,000 পর্যন্ত আমি সেকেন্ড হ্যান্ড বিক্রি হইতে দেখছি অল্প কিলোরগুলা। চিন্তা করেন কয় টাকা মাত্র ডিফারেন্স নতুন আর পুরানোর মধ্যে। এই অবস্থা চলতেছে জিক্সারের মার্কেটে। অ্যান্ড এই কয়টা মডেলই মোটামুটি 150-এর মধ্যে অ্যাভেলেবেল এখনো পর্যন্ত আছে। কালার ভেরিয়েন্ট ভেদে সেকেন্ড হ্যান্ড মার্কেটে প্রাইস কিছুটা আপ ডাউন করে, আর কালার নিয়ে তো কথা বললামই। এছাড়া এরপরে যে মডেলটা আছে সেটা হচ্ছে জিক্সার 250 বাংলাদেশে যেটা আসছে, এটা হচ্ছে ইন্ডিয়াতে এর আগে বেরিয়েছিল, প্রথমে যেটা বেরিয়েছিল, এখন আবার নতুন ভেরিয়েন্ট বেরিয়েছে যেটা মিটার টিটার চেঞ্জ হয়েছে, হয়তো কানেক্টিভিটি আছে, সাইড স্ট্যান্ডে
কাট অফ সুইচ আছে, ওটা আমাদের দেশে এখনো আসে নাই। অ্যান্ড 250-র ব্যাপারটা হচ্ছে 250 তো 4 লাখ টাকার মতো প্রথমে আসলো, এবং যেটা হচ্ছে SF ওটা হলো 4.5 লাখ। হ্যাঁ, নর্মাল যেটা নেকেড ওটা হচ্ছে 4 লাখ, অ্যান্ড যেটা হচ্ছে SF ওটা হচ্ছে 4.5 লাখ, এরকম দামে দিচ্ছে। তবে হ্যাঁ, এখন 20,000 করে ডিসকাউন্ট চলতেছে জিক্সারে। এটা ঈদের ডিসকাউন্ট দিচ্ছিল, বাট এই ডিসকাউন্টটা সম্ভবত পার্মানেন্ট করে দিছে, কারণ বাইক সেল হইতেছে না ভাই। মানে হায়ার সিসি বাইক আমরা যেটা ভাবছিলাম যে আসলেই মনে হয় মানুষ পাগলের মতো নিয়ে নিবে, ব্যাপারটা আসলে অতটা ওরকমও না। অ্যান্ড কালার ভেরিয়েন্টও আসলে একটা চয়েসই দিচ্ছে। তবে সেকেন্ড হ্যান্ড মার্কেটে জিক্সারের প্রাইস খুব একটা ভালো না। 250 150 সিসি যতটাই মার্কেট ধরতে পারছে, 250 আসলে অতটা মার্কেট ধরতে পারে না। আমি এর আগেও একটা দুইটা ভিডিওতে এই ব্যাপারে কথা বলছিলাম। আরেকটা কি ব্যাপারে যেন কথা বলতে যায় আবার ভুলে গেলাম ভাই। মাঝে মধ্যে এরকম হইলে না হ্যাঁ বিরক্ত লাগে। ধরেন ওই যে কথা বলতে বলতে একটা টপিক একটু আটকায় রাখি যে পরে বলবো, পরে দেখি ওই টপিক আমি ভুলে গেছি। এই হলো অবস্থা। যাই হোক, এই হলো জিক্সারের অবস্থা। আমি আমার ভিডিও স্টার্ট করছিলাম জিক্সার দিয়ে, এজন্য জিক্সারের প্রতি আমার একটা বিশাল দুর্বলতা কাজ করে। তবে জিক্সারের একটা ভালো দিক আছে, সেটা হলো ওরা রিলায়েবল একটা ইঞ্জিন দিছে। এবং জিক্সারের যে জিনিসটা আমার খারাপ লাগে সেটা হলো ওরা অনেক কিছু চেঞ্জ করে নাই। মানে ওই যে বললাম না, একই চেসি একই ইঞ্জিনের মধ্যে এতগুলা ভেরিয়েন্ট, মানুষকে শুধু কসমেটিকের ভেরিয়েন্ট দিয়ে 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 ঘটনাটা চেঞ্জ করে রাখছে। ইভেন এই দেখেন না, লুকিং গ্লাসগুলোও সেম। তবে এই লুকিং গ্লাসগুলো ভালো, এক হচ্ছে কম দামে পাওয়া যায়, দুই হচ্ছে ভিজিবিলিটি মোটামুটি অন্যান্য অনেক বড় বড় লুকিং গ্লাসের চেয়েও দেখা যায় এটা ভালো দেয়। ছোট অনুযায়ী এটার ভিজিবিলিটি ভালো। অ্যান্ড জিক্সারের লুকিং গ্লাস নিয়ে একটা কথা আছে আমার। অরিজিনাল যে লুকিং গ্লাসটা, এগুলা হচ্ছে ধরলেই বুঝবেন অনেক টাইট হয়ে থাকে, স্মুথলি টাইট হলেও স্মুথলি মুভ করা যায়। অ্যান্ড যেটা হচ্ছে নকল, ওইটা আবার ধরলে ফাঁস ফাঁস করে ঘুরে, যতই টাইট করবেন ধাক্কালে এমনি এমনি ঘুরে যায়, মানে স্মুথনেসটা নাই। অ্যান্ড জিক্সারের লুকিং গ্লাস হচ্ছে 700 থেকে 800 টাকা, যেটা অরিজিনালটা সম্ভবত, এখন দাম কমতে পারতে পারে। অ্যান্ড যেটা ডুপ্লিকেট ওইটা 220 টাকা দিয়েও পাওয়া যায় জোড়া। মানে আমি পাইকারি দাম বলতেছি, অ্যান্ড খুচরা মার্কেটের দাম সম্পর্কে আমার আইডিয়া নেই। ওটা আসলে যার কাছে যত বেচতে পারে 350, 400, 450, 500, 600 টাকাও ডুপ্লিকেট ধরা দেয় অনেক সময়। তবে কিনলে অরিজিনালটা কেনা ভালো, কারণ অরিজিনালটা টেকসই বেশি অ্যান্ড ভিজিবিলিটিও ভালো হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর ডুপ্লিকেটটা কিনবেন, পড়লেই ফাঁচাক দিয়ে ভেঙে যাবে। তো বারে বারে কেনার চেয়ে অরিজিনালটা কেনা ভালো। এই হচ্ছে জিক্সারের অবস্থা। এই কটা জিক্সারই বাংলাদেশের মধ্যে আছে, এই কটা জিক্সার এই অবস্থাতেই আছে, নতুন এবং পুরান মার্কেটে এইভাবেই জিক্সার এখনো পর্যন্ত রাজত্ব করতেছে। অ্যান্ড আমি নিজেও একটা জিক্সার খুঁজতেছি, আপনাদের খোঁজে থাকলে দিয়েন। আমার 250 কেনার ইচ্ছা, কারণ 250টা নিজে কিনে চালাই নাই। তবে 250তে আমার সবচেয়ে বড় ভয় যেটা, যেমন এই বাইকটাও আমি যখন চালাইছি তখন এই প্রবলেমটা আমার হয়েছে। আমি স্টার্ট দিয়েই টান দিছিলাম, অ্যান্ড টান দিছি, পরে আমার মনে পড়লো সাইড স্ট্যান্ড কি তুলছি কি তুলি নাই। অ্যান্ড সেম 250তেও সাইড স্ট্যান্ডে কোনো কাট অফ দেওয়া হয় নাই। আমি সুজুকির কাছে, মানে সুজুকি বাংলাদেশের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই বাইকগুলোতে সাইড স্ট্যান্ডে কাট অফ সুইচ দেওয়ার ব্যবস্থা করেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা সেফটি ফিচার। যে জিনিসটা যখন ছিল না তখন তো ছিল না, কিন্তু এখন অন্যান্য বাইকে চলে আসছে, তো আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায় একটা জিনিস যদি আমরা চালাই। যেমন আমাদের দেশে যখন ম্যানুয়াল গাড়িগুলো আসতো তখন আমরা ম্যানুয়ালি ঠিক মনে করতাম। অটো যখন প্রথম আসলো আমরা ব্যাপারটা মেনে নিতে পারি নাই, ধর অটো, ধর খেলনা। বাট একটা ব্যাপার কি, আমাদের একটা জাতিগত সমস্যা আছে মানুষের, আমরা নতুন কিছু আনলে ওটাকে গ্রহণ করতে চাই না, কিন্তু পরবর্তীতে ওইটার সাথে আসলে অভ্যস্ত হয়ে যায়। ঠিক ওরকম অটো গাড়ি ছাড়া যেমন এখন ম্যানুয়াল নিয়ে আর চলা সম্ভব না, ঠিক ওই রকমই আমরা এখন ওই যে অভ্যস্ত হয়ে গেছি কিছু বাইকের মধ্যে ইঞ্জিন কাট অফ সুইচে। অ্যান্ড এখন যেগুলাতে নাই ওগুলার অবস্থা হচ্ছে ম্যানুয়ালের মতো। এই যে এই ধরনের, এই যে স্পিড ব্রেকারটা উঠলাম, এই ধরনের স্পিড ব্রেকারগুলোতে খুব বেশি রিস্ক হয়ে যায় যদি সাইড স্ট্যান্ড নামানো থাকে। অ্যান্ড আমার সামনে যে জিক্সারটা, এটা হচ্ছে আগের মডেলের, মানে 850 যেই জিক্সার ওইটা। এটা হলো, এটার কালারেই এটার পরিচয় পাওয়া যায়। সাইডে যে স্টিকারটা, স্টিকারের মধ্যে ওটার পরিচয়টা পাওয়া যায়। এটা দৌড় দেশকে সামনে দিয়া। তবে জিক্সারের ইঞ্জিনের একটা খুব ভালো বৈশিষ্ট্য কি জানেন, সেটা হলো প্রথম 1 আর 2 গিয়ারে জিক্সারকে বিট করা অনেক বেশি কষ্ট। স্পোর্টস বাইকের সাথে আপনি যদি তুলনা না করেন, বাংলাদেশের অন্য যত পাওয়ারফুল কমিউটারও আছে, জিক্সারের 1 আর 2 গিয়ারে যেই পাওয়ারটা প্রডিউস করবে, এটা আপনি পাহাড়ে গেলে তো মজা পাবেনই, আপনি ড্র্যাগ রেসেও মজা পাবেন। কিন্তু 3, 4, 5-এ গিয়ে পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে। 4, 5-এর গিয়ে 4 পর্যন্ত যাই আছে, 5-এর আসলে 5 নাম্বার গিয়ারটা তেমন কোনো স্পেশাল পাওয়ার আপনাকে দেবে না। ওটা হলো 4-এ যতখানি উঠবে অল্প আরপিএমে ওইটাই ধরে রাখবে, আর তারপরে হয়তো 1-2 কিলোমিটার স্পিড বাড়তে পারে এভারেজ। আমার এরকমটা মনে হয় আর কি, আমার চালানোর এক্সপিরিয়েন্সে যতটুকু আমি বুঝি। কারণ জিক্সার আমি চালাইছি 2018, 19, 20, 21, 22,
23 পর্যন্ত জিক্সার আমি চালাইছি, 24-এ এসে সম্ভবত জিক্সার আমি সেল করি। অনেকদিন আমি জিক্সার চালাই নাই, এখন আবার জিক্সার আবার ভালো লাগা শুরু হয়েছে। কিন্তু ওদের সমস্যাটা কি, এই শেপ থেকে ওরা বেরোতে পারে নাই। এই মিটারই, মানে এই যে এই মিটার, ভাই মিটারটা আধুনিক দে, কিন্তু না, দিচ্ছে না। মানে এটা আমাদের চাহিদা অ্যাজ এ কনজিউমার, অ্যাজ এ এটাকে কি বলে, ভোক্তা বা ইউজার, এই চাহিদাটা আমাদের আছে সুজুকির কাছে যে আপনারা এগুলা চেঞ্জ করে আনেন। এর বাইরে জিক্সার অনেক ভালো একটা বাইক, রিলায়েবল। আমি এই কথাটা বারে বারে বলতেছি যে জিক্সার অনেক রিলায়েবল একটা বাইক, আপনাকে বিপদে ফেলবে না। একটা ভালো বন্ধু হিসাবে আমি সবসময় জিক্সারকে আখ্যায়িত করছি, অ্যান্ড এখনও আমি এই নীতি থেকে বের হই নাই। এখনও আমি বলবো জিক্সার অনেক ভালো একটা বন্ধু, আপনারা নিঃসন্দেহে এটা অবশ্যই কিনতে পারেন। বাট ওই যে আধুনিকতার ছোঁয়াটা জিক্সারের মধ্যে কেন যেন আসছে না। জিক্সার, সুজুকি, প্লিজ একটু আধুনিক হও, আমাদেরকে একটু নতুন নতুন জিনিস দাও। কার্বোরেটর জিক্সার চেনার আরেকটা উপায় আপনাদেরকে বলি। এই যে এখানে একটা চোখ আছে, এই চোখ টানার ব্যাপারটা এফআইএ কখনোই থাকবে না, কারণ এফআইএ চোখ থাকে না। এই চোখটা কার্বোরেটরের সাথে সম্পর্কিত, অ্যান্ড এটা থাকে। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কার্বোরেটর নাকি এফআই। এই জায়গায় আসলে বাম হাতের মধ্যে থাকে, অ্যান্ড প্রত্যেকটা মডেলেই বাম হাতে, একদম মনোটন থেকে শুরু করে এখনো পর্যন্ত যেগুলো আছে। আর 250-তে তো কার্বোরেটর আসে না, এই কারণে 250-তে এই ফাংশনটা আপনি পাবেন না। অ্যান্ড জিক্সারের চাবিটা হয় এরকম, ভালো, ছোট, ক্যারি করা ইজি, বাট খুব একটা মানে পার্ট নাই আর কি ব্যাপারটার মধ্যে, একদম বেসিক একটা চাবি, নর্মাল। এই চাবিটা আর একটু উন্নত মনে হয় করা উচিত। কি আর বলবো, অনেক দিন ধরে একটা চাবি দেখতেছি। আগে যেটা আসতো মনোটনে, ওটা হলো একদিকে ফোটা, মাঝখানে এটা করলো, আর এখন 250-তেও সম্ভবত এদিকে এই ধরনের চাবি করছে। তেমন কোনো আহামরি পরিবর্তন নাই। একটা বাইক কিনতে গেলে আমাদের খুব বেশি মানে যে প্রশ্নটা আমরা করি, মাইলেজ কেমন দেয়। অ্যান্ড জিক্সার কার্বোরেটরের মাইলেজ আপনি পাবেন হচ্ছে যতই রাফ চালান 30-এর নিচে নামবে না, এবং যদি খুব ভালো মতো চালান তাহলে 45 পর্যন্ত মাইলেজ তুলতে পারবেন পার লিটার, যদি খুবই বুঝে শুনে চালান। অ্যান্ড সেম যতগুলো কার্বোরেটর আছে, ইঞ্জিন তো সেম, সেটা 1000 ml হোক আর কি যেন ওটারে বলে 850 ml হোক, এরকমই মাইলেজ পাবেন। তবে আমি দেখছি 1000 ml আমি মাইলেজ কম পাচ্ছি, মানে কম পাইছি। আমার যেটা 850 ml ছিল ওইটাতে আমি মাইলেজ ভালো পাইছি। এই ব্যাপারটা আমি বুঝলাম না। বড় বেশি ইঞ্জিন অয়েলেরটায় আমার ধারণা ছিল মাইলেজ আরও ভালো পাবো, কারণ গরম কম হয়, বাট না, বেশি ইঞ্জিনেরটায় আমি কম পাইছি। এখন অন্য কেউ হয়তো এর বিপরীত হইতে পারে। অ্যান্ড এফআইএ মাইলেজ ওরকম আহামরি না, মানে আসে না যে এফআই আপনি কিনলেই অনেক বেশি পাবেন মাইলেজ, তা না। তবে হ্যাঁ, আপনি কার্বোরেটরে যদি পাওয়ার চান, একদম রাফ টাইপের পাওয়ার চান, তাহলে কার্বোরেটর ঠিক আছে, এবং তখন তেলও সেই খাবে। আর এফআই এর ব্যাপারটা হচ্ছে, এফআই ওরকম আপনাকে একদম কি বলে এটাতে, একদম অভদ্র পাওয়ার দিবে না, মানে আত্মঘাতী কি বলে, আরে ধুর, এই ওয়ার্ডটা আমার মনে মাঝে মধ্যে ইদানিং যে কি হয়, মাথার মধ্যে এত টেনশনে অনেক কিছু ভুলা যায়। মানে একদম রেডি যে পিক আপ, রেডি যে র পাওয়ারটা, এই র পাওয়ারটা এফআই একটু পাবেন না, কারণ এফআই ওর মন মর্জি মতো আপনাকে ওই পাওয়ারটা দিবে। এই কারণে এফআই মাইলেজটা সবসময় ভালো পাবেন, কারণ র পাওয়ারটা এখানে ফিল নাই। আর কার্বোরেটরের মধ্যে র পাওয়ার থাকাতে দেখা যাবে যে যদি আপনি ওরকম র পাওয়ার একদম চালাইতে থাকেন, তাহলে মাইলেজ 30 পর্যন্ত নেমে যেতে পারে। অ্যান্ড এফআই এর মধ্যে এরকমই মোটামুটি 36-38 সর্বনিম্ন, অ্যান্ড উপরে আমি 49 পর্যন্ত পাইছি রেগুলার লং যখন চালাইছি। এটা 850 একটু বেশি পাইছি, 50-এর উপরেও গেছে, বাট যেটা 1000 ml ওইটাতে আমি দেখছি যে 49-48 এরকম পর্যন্ত আমি পাইছি যখন ঢাকা চিটাগাং বা যখন পাহাড় টাহাড়ে চালাইছি। এরকমই মাইলেজ, জিক্সারের মাইলেজ এই টাইপেরই আসলে। অ্যান্ড আর কি, আর আসলে কিছু বলার নাই। এবার চলেন আমরা একটু চালাই। জিক্সার নিয়ে কিছু কথা আমি এর আগেও বলছি, আজকে একটু রিপিট করি। এর একটা বাইক যেটা হচ্ছে আপনি সাইকেলের মতো ব্যবহার করতে পারবেন, মানে এটার হ্যান্ডলিং, সিটিং পজিশন অ্যান্ড সব কিছু মিলে এত কম্প্যাক্ট একটা ব্যাপার আপনাকে দিবে। রেগুলার চলার জন্য এই বাইকটা আপনি অনায়াসে ইউজ করতে পারবেন, এবং এটার পার্টস যেগুলো আছে এগুলো মোটামুটি সব জায়গায় পাওয়া যায়। আর এটার নষ্ট হওয়ার মধ্যে তেমন নষ্ট হওয়ারও কিছু নাই। ক্লাস প্লেট যদি আপনি জ্বালান তাহলে তো ওটা অন্য ব্যাপার, ওটা আপনার ভুলের কারণে। আর যাওয়ার মধ্যে যায় হচ্ছে এটার সামনের সাসপেনশন সিল, অ্যান্ড খুব বেশি দাম না, 700-800 টাকার মধ্যে এগুলো আসলে কভার হয়ে যায়, মানে সার্ভিসিং চার্জ সহ। দুইটা যদি বদলান তাহলে ঠিক ওটার ডবল খরচ হবে, মানে 1500 টাকার মধ্যে দুইটা, বা হয়তো 2000 টাকা নেবে আপনার কাছ থেকে যদি বেশি পশ জায়গায় যান। এটার সার্ভিস, আর তেমন কিছু নষ্ট হয় না। আসে না যে অয়েল লিক হইতেছে বা নিচ দিয়ে ড্রেন নাট দিয়ে তেল পড়তেছে, এই ধরনের প্রবলেম আমি এত বছর জিক্সার চালানোর পরে পাই নাই। তবে এটাই বলবো যে রেগুলার রাইডের জন্য জিক্সারটা খুবই 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 ভালো একটা বাইক, কারণ হচ্ছে এটার ম্যানুভারিং সিস্টেমটা অনেক ভালো, মানে এত সুন্দরভাবে অল্প জায়গার মধ্যে এরকম স্টার্টটা বন্ধ হয়ে যায়,
তেল নাই রে, আচ্ছা আমার ব্যাগে তেল আছে। যাক, যেটা বলতেছিলাম, দুষ্টামি করছি। এটা নিয়ে কাটায় বাউলি দিয়ে বের হওয়া যায় অনেক ইজিলি, এটা নিয়ে মাইলেজ ভালো পাওয়া যায়। এজন্য আমি সবসময় সবাইকে বলতাম যে জিক্সার একটা ভালো বন্ধু। এখনো আমি বলি 150 সিসি জিক্সার অবশ্যই একটা ভালো বন্ধু। 250টা চালাইলে বলতে পারবো যে ওটা আসলে কি বন্ধু নাকি বন্ধু নামে শত্রু। 250 আমি এখন ওইভাবে চালাই নাই, আমার নিজের নাই তো ভাই। নিজের না থাকা পর্যন্ত একটা বাইক সম্পর্কে কোনো এক্সাক্ট মন্তব্য দেওয়াটা উচিত না। অন্ততপক্ষে একটা বাইক, সেম বাইকের কয়েকটা ইউনিট চালাইতে হবে এবং এক একটার সমস্যা সুবিধা শুনতে হবে যারা চালায় তাদের কাছ থেকে, এবং নিজের একটা অবশ্যই থাকতে হবে। তাহলে ওই বাইক নিয়ে আপনি একটা মন্তব্য করতে পারবেন যে ওই বাইকটা এমন বা অমন। কিন্তু হুট করে একটা বাইক চালায় ভাই, একটা বাইক সম্পর্কে মন্তব্য করা উচিত না। আমি জিক্সার চালাইছি সেই কার্বোরেটর প্রথম মডেলটা থেকে শুরু করে এফআই পর্যন্ত সবগুলো মডেলই চালাইছি এবং দীর্ঘ সময় চালাইছি, বাংলাদেশের কোনায় কোনায় ঘুরছি। এই জন্য আমি জিক্সার সম্পর্কে আপনাদেরকে একটা মন্তব্য বলতে পারি, বাট হুট করে আমি 250 নিয়ে এই জন্য কোনো কথা বলবো না। আর ইদানিং আমি ভিডিও করলেই অনেকের খুব জিনিসটা লাগতেছে যে দালাল দালাল দালাল, মানে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। কিছু দালাল আসলে মার্কেটে চলে আসছে যারা সাবস্ক্রাইবার বা ভিউয়ার রূপে ইউটিউবারদের ছোট করার ট্রাই করে। বাট আমার যারা পুরানো সাবস্ক্রাইবার, আপনারা তো জানেন আমি প্রত্যেকটা বাইক কিনে চালায়া দেন রিভিউ করি, অ্যান্ড এটা টোটালি আমার একটা শখ থেকে আমি করি। আমার ভালো লাগে এগুলো রিভিউ করতে, এখানে কোনো কোম্পানির হাত নাই। আর আমি আরও 2 মাস আগেই একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি যে আমি কোনো কোম্পানির কাছ থেকে বাইক নিয়ে বাইকের রিভিউ আর করব না, আর ওইটাই আমি করতেছি না। তবে হ্যাঁ, কোনো কোম্পানি থেকে যদি বাইক নিয়ে আমাকে বলে যে বাইকটা চালায় জাস্ট বলেন কীরকম, তাহলে অবশ্যই আমি বলবো। কিন্তু ওই যে ধরা বাঁধা নিয়ম, শুধু ভালো 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 এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আর পাবেন না। সেহেতু ভাই ওগুলা ভুলে যান। কিছু লোক এখন আজে বাজে কমেন্ট করবে এগুলা নিয়ে, বাট এরা বেশি দিন পর্যন্ত সাস্টেন করবে না, এরা বেশি দিন পর্যন্ত টিকবে না। ঠিক হয়ে যাবে সব কিছু ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস, যেটা আসলে ফুলের তোড়া দিলে কিছু কাটা তো সাথে আসবেই, তাই না? কাটা ছাড়া ফুলের ভ্যালু কি? আপনাকে গোলাপ ফুল দিলেও কাটা কেটে, তাহলে ভাই ওই ফুলও টিকবে না। এই জন্য কিছু কাটা থাকা উচিত। আপনারা যারা ভালোবাসেন তারা থাকেন, অ্যান্ড যারা ঘৃণা করেন তারাও থাকেন, কারণ আপনাদের এই বাজে কমেন্ট থেকে আমার ভিডিও বুস্ট হয়। এজন্য আপনাদেরও আমার দরকার আছে। কোনো সমস্যা নাই, কমেন্ট করতে থাকেন। তাহলে কি আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নেই? আজকে আর তেমন কিছু বলার নেই। এই বাইকটারে একটু পাইলাম দেখে একটু চালাইলাম, অ্যান্ড এখনকার ভিডিওগুলো এরকমই হবে। এক একদিন এক একটা বাইক নিব, চালাবো, এবং বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স আমার যতটুকু মাথায় আছে ওইগুলা থেকে শেয়ার করব। অ্যান্ড চালানোর যে ব্যাপারগুলো এগুলো তো দেখতেই থাকবেন যে কীভাবে কি চালাইতেছি বা কিছু। ও, জিক্সারের ক্লাচ নিয়ে একটা কথা বলার আছে আমার। সেটা হলো, প্রথম যে জিক্সারটা আসতো ওইটার ক্লাচটা অনেক বেশি হার্ড ছিল, অ্যান্ড পরবর্তীতে এই ধরনের জিক্সারগুলো যখন আসলো 2019-এর পরের মডেল, সেগুলাতে হচ্ছে নিচে যে ক্লাচ প্লেটের ওইখানে যে আংটাটা, ওই আংটাটা একটু বড় করে দিচ্ছে, এই জন্য ক্লাচ কিছুটা স্মুথ হয়েছে। তবে এটার মধ্যে যদি আপনারা আফটার মার্কেট E2 ক্লাচটা লাগায় নেন তাহলে আরও বেশি স্মুথ হয়ে যাবে। তবে 250-তে যে এই জিনিসটা কেন দিল না এটাই আমি বুঝলাম না। সঞ্চয় ভাইরা 250 চালায়, আমি দেখলাম উনিও ওটার মধ্যে চেঞ্জ করে ওই ক্লাচ প্লেটের ওইখানে ওটা বড় লাগায় নিচ্ছে, অ্যান্ড বড় লাগানোতে ওনারটা অনেক বেশি সফট হয়ে গেছে। ভাই এই ছোট্ট জিনিসটা তো চাইলে সুজুকি চেঞ্জ করে দিতে পারতো। কিন্তু আবার একটা ব্যাপারও আছে, হুট করে এগুলো চেঞ্জ করতে পারে না কোম্পানি, কারণ হচ্ছে যে মডেলটা যেভাবে তৈরি হয়েছিল ওই মডেলটা ওইভাবেই তো দিতে হবে। এখন ইন্ডিয়া আধুনিকটা এসে পড়ছে, এই জন্য তো কিছু আধুনিকতা এইটার মধ্যে ঢুকায় দিতে পারবে না। এই জন্য ওই আগের মডেলটাই বাংলাদেশে আসছে, যেটা ইন্ডিয়াতে আগে ছিল, এখনকারটা আসে নাই। আর একটা কথা অনেকেই বলে এই বাইক আসে না কেন, ওই বাইক আসে না কেন। ভাই এই বাইক ওই বাইক আসার জন্য একটা কোম্পানির অনেক কাঠখড় পুরা, তারপরে ওইটারে যে অ্যাসেম্বল করার যে সেট আপ, অনেক কোটি কোটি টাকা খরচ হয়। এবং এই 250 নামায় তো আসলে কোম্পানিগুলো বুঝতেছে যে 150-র পরের বাইকগুলো অত বেশি ইউনিট প্রতি মাসে সেল হবে না, অল্প অল্প সেল হবে। তো যেখানে অল্প অল্প সেল হবে ওটার জন্য আসলে কতটুকু ইনভেস্টে যাবে মানুষ। এই জন্যই অনেক হায়ার সিসি বাইক এখনো বাংলাদেশে আসতেছে না, কারণ বাংলাদেশে ইউজার কম হায়ার সিসির। অল্প কিছু লোক আমরা হয়তো হায়ার সিসি চাইতেছি, হোন্ডার আনে না কেন, সিবিআর আনে না কেন, বাট আসলে কোম্পানি এগুলা বহুত কিছু হিসাবই করে যে এত টাকা যে খরচ করবে, এত টাকা খরচ করে কয় টাকার বাইক বেচতে পারবে। 250 নেই তো বুঝতেছে যে আসলে ফ্লপ আইটেম এগুলা। এগুলো অবস্থা। যাক, তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগে ছোট একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, অ্যান্ড জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.